হেই বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নতুন যখন আপনি মাছ কিনে নিয়ে আসছেন সেই মাছটাকে অ্যাকোরিয়ামে কিভাবে ছাড়তে হয়। তার নির্দিষ্ট একটা নিয়ম আছে। সেই নিয়মে যদি আপনি না ছাড়েন তাহলে সেক্ষেত্রে অনেক প্রবলেম হতে পারে, মাছের বিভিন্ন রকম রোগ হতে পারে, মাছ মরে যেতে পারে। তো আজ আপনাদের সঠিক পদ্ধতিটি শেখাতে চলেছি। তো প্রথমেই আপনাকে কি করতে হবে, আপনি যখন বাজার থেকে একটা প্যাকেটের মধ্যে মাছ নিয়ে আসছেন, সেই মাছটা আপনার প্যাকেটের মধ্যে থাকছে এবং সেই মাছটাকে এবার আপনি ওই আপনার যে ট্যাঙ্কটা আছে সেই ট্যাঙ্কের মধ্যে ট্রান্সফার করতে হবে। তো ট্রান্সফার করার আগে কয়েকটা জিনিস করতে হবে, সেই জিনিসটার নাম হচ্ছে সিজনিং। তো আপনার ট্যাঙ্কের মধ্যে যখনই আপনি ট্যাঙ্কের মধ্যে যাবেন, সেই ট্যাঙ্কের মধ্যে এবার ওই যে প্যাকেট সমেত ওই মাছটাকে ট্যাঙ্কের মধ্যে ফেলে দেবেন। ব্যাস, এবার ওটাকে নর্মালি আপনাকে কিছুক্ষণ রেখে দিতে হবে। কিছুক্ষণ রেখে দিলে কি হবে, এই যে জলের দুটো টেম্পারেচার আছে, দুটো টেম্পারেচার এক হয়ে যাবে। দুটো টেম্পারেচার এক হলে তখন কি হচ্ছে, তখন আস্তে 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 টেম্পারেচার যখনই এক হয়ে যায়, মাছটার আর কোনো রকম টেম্পারেচারের যে চেঞ্জ, টেম্পারেচারের যে ফ্ল্যাকচুয়েশন, এই ফিলিংসটা আসবে না। তার জন্য কী হবে, মাছটা একটা শক ফিল করে, সেই শক ফিল থেকে সে বিরত থাকবে। এতে সুবিধাটা কি? এতে সুবিধাটা হচ্ছে মাছ যখনই দুটো টেম্পারেচারের যে বিস্তর একটা ফারাক, এই টেম্পারেচারের যে ফারাকটা মাছ ফিল করতে পারবে না, মাছের সর্দি লেগে যায়, সর্দি লাগার চান্সটা কিন্তু কমে যাবে। এই রকম যদি হয়, মাছ যদি সর্দি লেগে যায় এরকম টেম্পারেচারের শকের জন্য, তাহলে কি হয়, মাছটা পাথরের ওপর চুপচাপ বসে থাকবে, সে মুভমেন্ট করবে না, খেলবে না, এরকম নর্মাল চুপচাপ বসে থাকবে। তার জন্য কি হবে, তার জন্য আপনার মাছটা কিন্তু একটা টাইম মরে যেতে পারে। এবার আস্তে আস্তে কি করবেন, প্যাকেটটাকে খুলবেন যখন টেম্পারেচারটা এক হয়ে গেছে। এক হয়ে গেলে প্যাকেটটাকে খুলে মাছটাকে আস্তে আস্তে জলের মধ্যে রিলিজ করে দেবেন। এখানে রিলিজ করার একটা নিয়ম আছে, আপনি মাছটাকে হাতে তুলে জলের মধ্যে ছেড়ে দেবেন, বা আপনি ডাইরেক্ট, যদি আপনার মনে হয় যে যেখান থেকে এনেছেন সেই জলটা যথেষ্ট পরিষ্কার, তাহলে আপনি ডাইরেক্ট প্যাকেট সমেত জলটাকে মাছের ট্যাঙ্কের মধ্যে ছেড়ে দেবেন, মাছ সমেত জল সমেত দিয়ে দিতে পারেন, বা শুধুমাত্র হাতে দিয়ে দেবেন যদি আপনার মনে হয় ট্যাঙ্কে আপনি যেখান থেকে এনেছেন সেই জলটা খুব একটা ভালো ছিল না। এইটা একটা বেসিক ফান্ডা, বেসিক জিনিস। এই ভিডিওটা বানানো শুধুমাত্র বিগিনার্সদের জন্য, কারণ বিগিনার্সরা এই সকল ছোট্টখাটো ভুলগুলো করে। এবং আপনি, এইটা আমার বিগিনার সিরিজের একটা অন্যতম ভিডিও, যেখান থেকে আপনি শিখতে পারবেন কিভাবে ট্যাঙ্কের মধ্যে মাছ ছাড়তে হয়। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। আজ তাহলে আসি, আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।